এমসিকিউতে যদি ভালো না করতে পারো তোমার রেজাল্ট কোনো দিনও ভালো হবে না। সো আজকে এই ভিডিওতে আমি একদম একদম খোলামেলা খুবই অল্প সময়ে 7-8 মিনিটে তোমাদের সাথে এমসিকিউতে তুমি 100% মার্কস ক্যারি করতে চাইলে কিভাবে তোমার পড়তে হবে, কিভাবে ক্যারি করতে হবে এবং কোন পদ্ধতিগুলো তোমার চেঞ্জ করতে হবে প্র্যাকটিস করার ক্ষেত্রে, সেই বিষয়গুলো নিয়ে আলোচনা করব। একজন টপার স্টুডেন্ট সে যে কোনো শ্রেণীতে বা যে কোনো পরীক্ষা, স্কুল, কলেজ, বোর্ড পরীক্ষা, অ্যাডমিশন টেস্টে, তোমার চাকরি পরীক্ষা, যে কোনো কম্পিটিটিভ এক্সামে একজন মানুষ তোমার এমসিকিউতে যদি 100% মার্কস ক্যারি করতে চায় তাহলে তাকে কিভাবে প্র্যাকটিস করা উচিত, তা সেই টপিকস নিয়ে আজকে আমরা এই ভিডিওতে আলোচনা করব। সো কেউ মিস দিবা না, একদম শুরু থেকে শেষ পর্যন্ত জাস্ট একটু দেখলেই তোমার দেখবা যে তোমার প্র্যাকটিসের, যে তোমরা যেভাবে প্র্যাকটিস করো সেটা তোমার চেঞ্জ চলে আসবে। প্রথমত দেখো আমরা কয়েকটা বিষয় নিয়ে আলোচনা করবো। ফার্স্ট অফ অল হলো তুমি এমসিকিউ প্র্যাকটিস করার ক্ষেত্রে তোমাকে কি করতে হবে বলো তো? প্রথমে রিড করতে হবে, দেন থিঙ্ক করতে হবে, মার্ক করতে হবে এবং কি জাস্টিফাই করতে হবে। এই 4টা জিনিস তোমাকে করতে হয় এমসিকিউর ক্ষেত্রে, ঠিক আছে? তোমরা এমসিকিউর ক্ষেত্রে আগেই কি করবে না, দেখো প্রশ্ন পরেই কি দাগাবে না, মানে প্রশ্নটা পরেই, এটা প্র্যাকটিসের করার ক্ষেত্রে কিন্তু আমি বলতেছি। কিছু এমসিকিউ আছে তুমি পড়ার পরে কি বুঝতে পারবা যে এটার অ্যান্সার এটা, ওগুলো হিসাব আলাদা, ওগুলো তো জ্ঞানমূলক। জ্ঞানমূলক বাদে কিছু আছে না আমাদের প্রয়োগমূলক, অনুধাবনমূলক বা উচ্চতা দক্ষতামূলক, তো ওইগুলোতে আমাদের কি করতে হবে? ওইগুলোতে তোমাকে আগে রিড করতে হবে, দেন আমাদের তো মাথায় কি করতে পারে বলো তো? তুমি পড়ার সাথে সাথে কি বলো তো, পড়তেছো মানে তো রিড করার সাথে সাথে কি চিন্তাটা করে ফেলে। তুমি প্রশ্ন শেষ করার আগে তুমি যা পড়তেছো, ঠিক আছে, একটা করে শব্দ পড়তেছো, ওটাই কিন্তু আমাদের কি বলো তো মাথা থিঙ্ক করে ফেলতেছে কোনটার পর কি আসতেছে। দেন তুমি মার্ক করবা এবং কি জাস্টিফাই করবা, ঠিক আছে? আগে ভাববে, কারণ বের করবে, তারপর কি মার্ক করবে। মানে আগে তোমার কি ওই যে অ্যান্সারটা কি বলো তো, যেগুলো অনুধাবন বা প্রয়োগমূলক, এগুলো কি বলো তো আগে তোমার কি মার্ক করতে হবে যে এটা অ্যান্সার এটা, দেন তোমার ওইটা কি দাগাইতে হবে। তো তারপরে প্র্যাকটিস করার ক্ষেত্রে দেখো কি প্রতিটা উত্তরের এক লাইনের কারণ নিজের মনে বলবে, মানে নিজে নিজে বলবে, ঠিক আছে? নিজে নিজে বলবে। কি বলবে বলো তো? যে এটার উত্তর এটা, মানে যে কোনো কিছু, ঠিক আছে? বাংলাদেশের রাজধানী ঢাকা, বাংলাদেশের রাজধানী ঢাকা, ঠিক আছে? এই যে বললা, মানে নিজে নিজে বলতে হবে, ঠিক আছে? নিজে নিজে বলতে হবে উত্তরটা। কারণ তুমি যখন কোশ্চেনটা পড়বা, কোশ্চেনে তো তোমার 4টে অপশন থাকবে, কিন্তু ওই কোশ্চেনের সাথে যেটা সঠিক উত্তর এটা মিলে পড়তে হবে। তারপর কি বলতো, তোমার একসাথে, এখানে তো তোমার মনে করো যে জাস্ট এটা লেখা আছে, একসাথে তোমার 500টা না, হ্যাঁ, একসাথে 500টা না। তুমি প্রথমে কি বলতো, এখানে একটু বেশি কম দেওয়া হয়েছে, আমি তো আর বেশি দিছিলাম, আমাদের অপারেটর সাহেব একটু কমায় দিয়েছে, হ্যাঁ, এটা একদম। তো আমাদের অ্যাটলিস্ট তোমার কি বলতো প্রথম দিকে তোমরা প্রথমে কি 500টা করে না পড়ে তোমরা কি বলতো, ধরো তুমি করলা, কি বলে, এমসিকিউগুলো কীভাবে প্র্যাকটিস করলা, 200-300 করে প্র্যাকটিস করলা, ঠিক আছে? বা 100-200, 100-200, 100-200টা করে প্র্যাকটিস করবা, ঠিক আছে? তোমার 500টা একবারে প্র্যাকটিস করার দরকার নাই। আমরা যখন প্র্যাকটিস করি দেখা যাচ্ছে 500-1000 এমসিকিউ প্র্যাকটিস করি, এভাবে পড়ে কোনো লাভ হয় না, ঠিক আছে? সামনে পরীক্ষা থাকলে হিসাবটা ভিন্ন। তোমার পরীক্ষা থাকলে তখন তো তোমাকে মনে করো যে একটা অধ্যায়ে কি 100-200-র উপরে এমসিকিউ আছে, নাই তো? সো তুমি একটা করে অধ্যায় শেষ করো, সমস্যা নাই তো। একটা করে অধ্যায় পড়ো, দেন তুমি ব্রেক নিয়ে অন্য কিছু পড়ো, দেন আবার তুমি আর এমসিকিউ প্র্যাকটিস করো, বুঝতে পারছো? সো একসাথে 500টা এমসিকিউ পড়ার দরকার নাই, ঠিক আছে? তো এই যে এক টপিক থেকে এবং টাইম সেট করে, মানে আমি বলতে পারি এটা কি বলতো একটা চ্যাপ্টার, ঠিক আছে? ওয়ান চ্যাপ্টার, একটা চ্যাপ্টারে তোমার কি বলতো 100 বা 200-র বেশি এমসিকিউ তোমার পড়া লাগে না, 200 বেশি এমসিকিউ নাই। তো 200টা এমসিকিউ তুমি বোর্ডের এমসিকিউ প্র্যাকটিস করো, তাহলে হয়ে গেল। এবং তোমার কি থাকবে বলতো, কনসেপ্টটা কি থাকবে, এতে পরিষ্কার থাকবে। মানে একটা চ্যাপ্টারের পরে একসাথে তোমার কি অনেকগুলো চ্যাপ্টার পড়ার দরকার নাই। হ্যাঁ, যদি বলো যে ভাইয়া আমার কি বলতো 1 সপ্তাহ পরে পরীক্ষা, ভাই ওটা তো হিসাবটা আলাদা, ঠিক আছে? এখন পরীক্ষা যদি তোমার মোটামুটি একটা টাইম থাকে, ঠিক আছে, তাহলে তুমি এমসিকিউগুলো কি করবে বলো তো, একটা করে চ্যাপ্টার পড়বা, দেন আবার কি অন্য কিছু পড়লা, আবার কি বলো তো প্র্যাকটিস করলা। তারপর আসো প্র্যাকটিসের নিয়মটা আমি বলে দিব। তারপর কি বলতো, এখানে তোমার এটা খুবই গুরুত্বপূর্ণ যে তোমার মিস্টেক কপি, যদি তোমার কাছে যদি সময় থাকে তাহলে তুমি কি বলতো এমসিকিউর জন্য আলাদা খাতা বানাবা। সেই খাতায় তুমি কি বলতো, তুমি কোন কোন জিনিস ভুল করতেছো ওটা লিখে রাখবা, তুমি যেই বই ফলো করতেছো। আর যদি তোমার এখন কম সময় থাকে তাহলে বইয়ের উপরে কি বলতো তুমি লাল চিহ্ন দিয়ে কি মার্ক করে রাখবা। সেক্ষেত্রে কি বলতো তোমার কম সময়ে কি মিস্টেকগুলো কপি হয়ে যাবে, বুঝতে পারছো? সেই জিনিসগুলোই আমাদের এবং সপ্তাহে একদিন কি বলতো এই যে যেগুলো ভুল সেইগুলো জাস্ট একটু দেখবা, বুঝতে পারছো? যে তুমি রেগুলার একটু সময় পাইলে কি বলতো যেই জিনিসগুলো ভুল, যেগুলো মার্ক করা ছিল যে তুমি ভুল করছিলা, একটা জিনিস মনে রেখো, যেটা ভুল হবে ওটা তোমার সারা জীবনই ভুল হবে, বুঝছো? যেটা ভুল হবে সেটা কি বলতো তোমার সারা জীবনই ভুল হবে।
সো ওই ভুলগুলো কী করতে হবে বলো তো, তোমার সঠিকে কনভার্ট করার জন্য কী করতে হবে, বারবার দেখতে হবে, বুঝছো? হ্যাঁ, তারপরে আসো যে আমাদের কি বলতো অপশন অ্যানালাইসিস করবে, ঠিক আছে? অবশ্যই কি বলতো, এখানে শুধু সঠিকটা না, বাকি যে অপশনগুলো আছে ওই অপশনগুলো একটু বোঝার চেষ্টা করবে যে আসলে ওইটা কোনটা দ্বারা কি বোঝায়, সেটা বুঝেছি, বুঝছো? তাহলে তোমার কি বলতো আরো বেশি টপিক জানা হয়ে যাবে। এটা কখন পারবা? এটা যদি তোমার কাছে সময় থাকে, হ্যাঁ সময় থাকে, স্পেশালি যারা মেডিকেল অ্যাডমিশন টেস্ট দিবা তাদের জন্য এগুলো খুবই গুরুত্বপূর্ণ, যদি সময় থাকে, ঠিক আছে? কিন্তু তুমি ধরো নিচের শ্রেণী এসএসসি বলো বা এইচএসসি বলো বা যে কোনো ক্লাসের বলো, পরীক্ষার আগে কিন্তু আর সময় থাকে না, তখন একটু জাস্ট প্রশ্নটা একটু বেশি বেশি প্র্যাকটিস করা দরকার। এখন প্র্যাকটিসের ক্ষেত্রে দেখো, তুমি এখানে যে বলছে যে সময় পাইলে তুমি কি বলো তো, জাস্ট প্রতিদিন ধরো তুমি কালকে একটা চ্যাপ্টার পড়ছো, ওটা কি আজকে ঘুম থেকে উঠে 5-10 মিনিট জাস্ট যে এভাবে কি পেজটা উল্টানো এবং যেগুলো ভুল হয়েছে সেগুলো একটু দেখে নেওয়া। দেখো আমি তোমাদের এখন যে জিনিসটা দেখাবো সেটা কি বলো তো, সেটা হলো যে প্র্যাকটিস ক্ষেত্রে, হ্যাঁ, যে এই ভুল কখনো করা যাবে না। কোন ভুল করা যাবে না? দেখো এই যে এখানে এমসিকিউর ক্ষেত্রে এখানে কি আছে বলো তো, তোমার এই যে এক নাম্বার ধরো জাস্ট নাম্বার আছে, এই যে দেখো সঠিক উত্তর কোনটা, এটা এই যে নাম্বার, এই যে সঠিক উত্তর কোনটা এটা বোঝা যাচ্ছে না, এটা সঠিক উত্তর কোনটা, এটা মানে তোমার কোশ্চেন এবং 4টা অপশনের আছে না, এখানে ক খ গ ঘ আছে, এইখানে আবার কি বলতো সঠিক উত্তর দেওয়া আছে। এখন আমাদের নজর তো ভালো না, আমাদের কি বলতো কোশ্চেন পড়ার আগেই কি উত্তরে নজর চলে যায়। এই ধরনের যে শীটগুলো আছে, এই শীটগুলা তোমার কি বলতো প্রথমবার পড়া যাবে না, কোনোভাবেই না। প্রথমবার এই ধরনের, যদিও দেখা যাচ্ছে যে আমরাও অনেক সময় এই ধরনের শীট দিয়ে থাকি, এটা কিন্তু আসলে এই ধরনের শীট, ঠিক আছে, এই ধরনের প্রথমবার এই ধরনের শীট বা পড়া বই যেটা বলো না, পড়া যাবে না। হ্যাঁ, ধরো তোমার এগুলো কখন কাজে লাগবে বলো তো, এগুলো কাজে লাগবে কিন্তু পরীক্ষার আগে। কারণ কি পরীক্ষার আগে তুমি কি করবা, ওই আবার অ্যান্সার খুঁজে খুঁজে বের করবা, তখন টাফ। তো এইটা হলো তোমার মনে করো যে কি বলতো, এটা আমাদের পরীক্ষার আগে এই শীটগুলো লাগবে কি বলতো পরীক্ষার আগে রিভিশন, হ্যাঁ পরীক্ষার আগে, তাহলে দ্রুত রিভিশন হবে। পরীক্ষার আগে রিভিশনের জন্য এগুলো ঠিক আছে, কিন্তু তুমি প্র্যাকটিসের জন্য সঠিক প্র্যাকটিস, এইটাই হলো আজকে ভিডিওর মেইন বিষয়। এই জিনিসটা এইভাবে তোমার কি বলতো প্র্যাকটিস করা যাবে না, কোনোভাবেই না, বুঝছো? যে কোশ্চেন এবং অপশনে কি অ্যান্সার দেওয়া থাকে এরকম না, বা নিচে অ্যান্সার দেওয়া থাকে। তাহলে আমার উপায়টা কি ভাইয়া? উপায়টা হলো যে এই টাইপের দেখবা কি বলতো টপিকস আছে, দেখো এই যে নিচে কি অ্যান্সার দেওয়া আছে। তুমি কি করবা আগে, তুমি আগে কি করবা, প্রয়োজনে খাতায় লিখে, সময় থাকলে খাতায় লিখে লিখে প্র্যাকটিস করবা। যে তুমি নাম্বার লিখলা, ধরো এখানে নাম্বার লিখলা, তারপরে কি বলতো নাম্বার লিখে লিখে প্র্যাকটিস করলা, দেন তুমি অ্যান্সার মিলাইলা কয়টা হয়েছে কয়টা হয় নাই। মানে এমসিকিউ তোমার প্র্যাকটিস, মনে করবা যে এটা তোমার এক্সাম, ভুল হোক, অনেক ভুল হোক, 50% ভুল হোক, প্রথমে আরও ভুল হোক, তাতেও সমস্যা নাই। দেখবা একবার করার পরে আস্তে আস্তে আরেকবার করার পরে তোমার কি হয়ে যাবে বলতো, তোমার সব আয়ত্তে চলে আসবে এবং তোমার পরীক্ষা হলে ভুল হবে না। এটা হলো কি সঠিক স্ট্র্যাটেজি, ঠিক আছে? তো একই প্রশ্ন 2-3 বার করে রিভিশন দিতে হবে, টাইম ধরে কি বলতো তোমাকে যে মক টেস্ট মানে কি তোমাকে বলতে হবে, তারপরে তোমার কি বলে কমন প্রশ্ন কিন্তু গভীরভাবে কি বিশ্লেষণ করা শিখতে হবে, ঠিক আছে? ভুলগুলো আলাদা খাতায় কি বলতো লিখে রাখতে হবে, ঠিক আছে? তো এই জিনিসগুলো কিন্তু তোমাকে মনে রাখতে হবে যে যারা টপার তারা কি প্র্যাকটিস করে কি বলতো এই শিটে না, এইভাবে তারা কখনো দিনও কি প্র্যাকটিস করে না, যে যেখানে অ্যান্সার দেওয়া আছে। যারা টপার তারা প্র্যাকটিস করে কি বলতো এই ধরনের শিটে। সো তোমার কাছে যে গাইড বই আছে বা যে টেস্ট পেপার আছে যাই থাক না কেন, এগুলোতে দেখবা অ্যান্সারগুলো কিন্তু নিচে থাকবে। সো তোমরা একটু যেটা করবা সেটা কি বলতো এই ধরনের শিটে প্র্যাকটিস করবা, বুঝছো? এই ধরনের শিটে কি প্র্যাকটিস করবা, তাহলে তোমরা অবশ্যই কি ভালো করতে পারবা। তোমাদের যদি এখনো যদি কি ভালো করার ইচ্ছা না আসে আগে ভাই, তাহলে কি বলবো আর, তোমরা একটু চেষ্টা করো, তোমরা জাস্ট একটু চেষ্টা করো, একটু চেষ্টা করলে অবশ্যই সম্ভব। তোমরা অনেকেই কোশ্চেন করো যে ভাইয়া তোমার পড়াশোনা হচ্ছে না কেন, তোমার পড়াশোনা কেন হবে না বলো? যারা তোমাদেরকে জন্ম দিল তাদের মুখে হাসি ফোটানোর জন্য হলেও তোমাকে পড়তে হবে। পৃথিবীতে সকল ধরনের সম্পর্ক কি বলতো মিথ্যা, একমাত্র তোমার মায়ের সাথে যে সম্পর্ক এটা হলো সত্য। তো তাদের মুখে হাসি ফোটানোর জন্য প্লিজ একটু পড়ালেখা করো, ডেইলি তোমার সর্বোচ্চটা দাও। তুমি তোমার জায়গা থেকে সর্বোচ্চটা দিলে ইনশাআল্লাহ অনেক ভালো করতে পারবা। সো ভালো রেজাল্ট করার ক্ষেত্রে এমসিকিউর গুরুত্ব অনেক বেশি।
আশা করি আমি তোমাকে যেই ভুলগুলো করা যাবে না বা যেগুলো করতে হবে সেগুলো বোঝাতে পেরেছি। তোমরা অবশ্যই এই চ্যানেলটি সাবস্ক্রাইব করবা, পাশাপাশি তোমাদের ফ্রেন্ড সার্কেল যারা আছে তাদেরকে এই ভিডিও লিঙ্কগুলো পাঠাবা। রেগুলার তোমাদের কী বলো তো কোন কোন সমস্যা ফেস করতেছো একটু কমেন্টে লেখো, আমি সেই অনুযায়ী সেই টপিক্সের উপর ইনশাল্লাহ ভিডিও মেক করার চেষ্টা করব। সো আজকে এই পর্যন্তই, সবার জন্য অনেক অনেক শুভকামনা। আসসালামু আলাইকুম।